আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। সুবহানাল্লাহ। আল্লাহ এখানে পরিষ্কার করে বলেছেন, যারা আখিরাত চায়, আখিরাতের জান্নাত কামনা করে, আখিরাতের সুখের জীবন চায়, তারা যদি ঈমান অবস্থায় চেষ্টা করে, আল্লাহ তাআলা তাদের সেই চেষ্টাকে কবুল করবেন, মঞ্জুর করবেন। সুবহানাল্লাহ। এখানে ঈমানকে কন্ডিশন করে দেওয়া হয়েছে। অন্যত্র আল্লাহ তাআলা বলছেন, فَمَن يَعْمَلْ مِنَ الصَّالِحَاتِ وَهُوَ مُؤْمِنٌ فَلَا كُفْرَانَ لِسَعْيِهِ وَإِنَّا لَهُ كَاتِبُونَ। সুবহানাল্লাহ। নারী হোক আর পুরুষ হোক, যে ব্যক্তি সৎকর্ম করবে ঈমান অবস্থায়, খেয়াল করেন, সৎকর্ম করবে কি অবস্থায়? ঈমান অবস্থায়। তার মানে যার সৎকর্ম করে আছে কিন্তু ঈমান নাই, সেটা কি কাজ হবে? সেটা কাজ হবে? فَمَن يَعْمَلْ مِنَ الصَّالِحَاتِ وَهُوَ مُؤْمِنٌ فَلَا كُفْرَانَ لِسَعْيِهِ وَإِنَّا لَهُ কাতিবুন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি সৎকর্ম করবে ঈমান অবস্থায়, আল্লাহ তাআলা বলছেন তার এই সৎকর্মের অস্বীকৃতি দেয়া হবে না, তার এই সৎকর্মের প্রতি কৃতজ্ঞ থাকা হবে। আমি আল্লাহ এই সবগুলো লিখে রাখতেছি, কিয়ামতের দিন আমি তার প্রতিটি সৎকর্মের পুরস্কার প্রদান করব। সুবহানাল্লাহ। অন্যত্র আল্লাহ তাআলা বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। সুবহানাল্লাহ। নারী হোক আর পুরুষ হোক, ঈমান সহকারে যারা সৎকর্ম করবে, আল্লাহ তাআলা বলছেন আমি তাদেরকে পবিত্র জীবন দান করব। কি জীবন দান করব? তার মানে হলো, যেই ব্যক্তির ঈমান নাই এই লোকটা হলো অপবিত্র, এই লোকটা কি? অপবিত্র। যেই ব্যক্তির ঈমান নাই এই লোকটা মরা, যেই লোকটা শিরকের মাধ্যমে ঈমানকে ধ্বংস করেছে এই লোকটা অপবিত্র। আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুশরিকুনা নাজাস, যারা